নমস্কার। 10 মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী। ইনি ধনদাত্রী, ধন বৃদ্ধি প্রতি দেবী ধন ঐশ্বর্য ও বিদ্যা দান করে থাকেন। সাধকের ধন ঐশ্বর্য রক্ষা করেন দেবী, সাধকের প্রাণ রক্ষা করে থাকেন, শত্রু নাশ করেন, সাধকের প্রতি ষড়যন্ত্রকারী থেকে সাধককে রক্ষা করেন, শত্রু নাশ করেন, সাধকের রক্ষা করেন, সাধকের শত্রু ভয় থাকে না। দেবীকে কারণ অর্থাৎ মদ দান করেন। যেই ভক্ত সেই প্রসাদ গ্রহণ করে এবং দেবীর ধ্যানে মগ্ন হন, সাক্ষাৎ দেবরাজ ইন্দ্রও যদি তার শত্রু হয় তথাপিও সেই শত্রুর বিনাশ হয়। ধূমাবতী দেবীর ধ্যান মন্ত্রটি হলো বিবর্ণা চঞ্চলা রুষ্টা দীর্ঘা চ মলিনম্বরা বিমুক্ত কুন্তলা রুক্ষা বিধবা বিরলধ্বজা কাকধ্বজা রথারূঢ়া বিলম্বিত তপয়োধরা শূর্পহস্তা তিরুক্ষাখী ধূতহস্তা বরণ্যিতা প্রবৃদ্ধা ঘোনা তু ভৃশং কুটিলা কুটুলক্ষণা ফুত পিপাসার্দিতা নিত্যং ভয়দা কলহ প্রিয়া। দেবীর জপ মন্ত্রটি হলো ধুং ধুং ধূমাবতী ঠহ ঠহ। পূজা ও জপ বিধি। অর্ধরাত্রিতে নিত্য ক্রিয়া ইত্যাদি সম্পন্ন করিয়া সাধক ধূমাবতী মন্ত্রে পূজা বিধি ক্রম অনুসারে উত্তর মুখে ছাই বর্ণের বস্ত্র পরিয়া করিবেন। দেবী ধ্যান ও আহ্বান আদি করিয়া যথাশক্তি উপচারে পূজা করিয়া শোধিত করণ করণ অর্থাৎ মদ দেবীকে প্রদান করে সেই করণ সাধক স্বয়ং গ্রহণ করিবেন। তারপর রুদ্রাক্ষের মালায় 1,25,000 জপ করিলে মন্ত্র সিদ্ধ হয়। এই মন্ত্রের সিদ্ধ ব্যক্তির শত্রু জয়, বিশেষ ও ধন ঐশ্বর্যের রক্ষা, সন্তানাদি লাভ নিমিত্ত ধূমাবতী মন্ত্রের প্রভাব খুব বেশি ও শক্তিশালী বলা হয়েছে শাস্ত্রে। কোনো যোগ্য গুরুর আদেশ বা অনুমতি ছাড়া এই সাধনটি করা একদমই উচিত নয়।